2022 recruitment process, the panel has expired. No, You are in service. You are not coming within the review? That- Are you in service? Separate. He is not in service. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগে কড়া রায়, শেষ রক্ষা করতে পারল না মমতা। কালীঘাট থেকে শেকড় উপড়ে ফেললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর জানিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো কালীঘাট। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, আমি দেখছি পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রক্রিয়া মানা হয় না। সারা রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু পাহাড়ে কেন হয় না? পাহাড়ে কি এসএসসি রয়েছে? তারা কি আদৌ কাজ করছে, নাকি সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে রাজ্যের একটি বিশেষ জায়গা থেকে? পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টও জানায় প্রয়োজনে একজন আদালত বান্ধব নিয়োগ করা হবে। পাহাড়ের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তার কাছে জানতে চাইবে কলকাতা হাইকোর্ট। তখন রাজ্যের এজি আদালতকে জানান, বিচারপতি বিশ্বজিৎ বসু এখন পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করতে পারবেন না। এই মামলায় বিচারপতির এজলাস পরিবর্তন করা হয়েছে। বিচারপতি বসু তখন জানান, পাহাড়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এই আদালত সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এখন ওই একই ধরনের মামলা ওই বেঞ্চ শুনতে পারবে কিনা তা নিয়ে রাজ্যকে বক্তব্য জানাতে হবে। জিটিএ নিয়োগ দুর্নীতির একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এদিন কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, আদালত বান্ধব নিয়োগ করে ওই বিষয়টি দেখতে বলা হবে। জিটিএ মামলায় রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক নাম ছিল। সেই অভিযোগে সিবিআইকে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। এই সংক্রান্ত রিপোর্ট আদালতে দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় রাজ্য, কিন্তু সেখানে ধাক্কা খেতে হয় রাজ্য সরকারকে। 2024 সালের 19শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখে। যদিও রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে বলে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি গাবায়ের বেঞ্চ রাজ্যের যুক্তি মেনে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট তাড়াহুড়ো করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার এই মামলায় পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালত বান্ধব নিয়োগের কথাও জানানো হয়েছে। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, এবার কালীঘাট থেকে শেকড়টা উপড়ে ফেলতে চাইছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কেননা বিচারপতি বুঝতে পেরেছেন যে রাজ্যের সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি বিশেষ জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, আর সেই বিশেষ জায়গাটা যে কালীঘাট এটা আর বলার অপেক্ষা রাখে না। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি রাজ্যের সমগ্র নিয়োগ প্রক্রিয়া রাজ্যের একটি বিশেষ জায়গা অর্থাৎ কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হচ্ছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।